যে তোমাদের দাদা তালা লাগাচ্ছে, দেখা শেষ হচ্ছে না আমার। দেখো আবার সেই খাবার কেমন হবে জানি না, তাই জন্য নিলাম না কিন্তু সামনের জন্য। আর তো আছে তোমাদের দাদা এখানে একটু দক্ষিণা দিয়ে মা শ্বশুর মশাই চলে এসেছিলেন সন্ধ্যাবেলায়, তো তাদের খাবো কারণ ওরা এই যে আমি এগরোল খানিকটা খেয়েছি আগে থেকে, আর ছোটবেলাতেও খুব ভালো লাগতো। আর সেই সময় তো আবারও মেলার জন্য আমরা বেরিয়েছি। আমাদের মেলা দেখার শেষ হচ্ছে না বন্ধুরা, বুঝেছো তো? আরে কেনা কে চাতে হো, শুধু মেলা দেখেই যাচ্ছি। ওই যে তোমাদের দাদা তালা লাগাচ্ছে। আমার শাশুড়ি মা আর আমি মেলায় যাচ্ছি। মামুনি বলো হাই বলো। তুই সমঝা? হ্যাঁ হাই হাই হাই। আবারও রথের মেলা, একবার মেলা, একবার মেলা, একবার দেখা শেষ হচ্ছে না আমাদের মেলা, চলেই যাচ্ছে। মেলায় ঢুকতেই চলে আসলো সামনে গরম গরম পপকর্ন। তো এই পপকর্ন দেখতে দেখতে মেলার ভেতরের মধ্যে প্রবেশ করছি। তো তোমরা দেখো সামনে আরো কত কিছু মজাদার জিনিস আছে। তো এইদিকে দেখো আমরা দুজনে না, সরি আমরা 4 জন মিলে মেলায় ঢুকছি। আর এদিকে দেখো নাগরদোল্লা ঘুরছে। আজকে কিন্তু মেলায় মোটামুটি ভিড় আছে, মানে খুব বেশি না। তো আমাদের শাশুড়ি মা এসছে। আর এদিকে দেখো আবার সেই খাবার দোকান। তোমাদের দাদা না খাবার দেখলেই হয়েছে, একদম নিতেই হবে। আবার সেই বড়ি নিয়ে বসেছে, আগের দিনের যা বড়ি নিলাম সেটা। আবার আজকে কি করেছে, আলু ভাজাও নিয়েছে। অথচ এদিকে দেখো, এদিকে আমি আচার দেখলাম, বললাম যে আমাকে একটু আচার কিনে দাও, কিন্তু দেখো আচার দেখলে কার না জিভে জল আসে, কেনাই হলো না। আর এত আচারের দাম কিনতেই পারলাম না। তোমার দাদার কাছে পয়সা নেই, পকেট ফুটো। তো এই যে তারপরে এখান থেকে নিয়ে আমার একটু মনটাই খারাপ হয়ে গেল। তারপরে এখানে ওপরে অনেক লজেন্স ঝুলছে, সব ঝুলিয়ে ঝুলিয়ে রেখেছে। এই লজেন্সগুলো দেখতে দেখতে এই যে দেখো এটা কি বলো তো, এটা ললিপপ। তো এই ললিপপগুলো খেতে কেমন হবে জানি না, তাই জন্য নিলাম না কিন্তু সামনের জন্য। আর তো আচারগুলো যত দেখছি ততই না আমার মাথাটা কেমন কেমন করছে, উফ। আর জিভে তো কতবার যে জল আসলো আর কতবার আমি ঢোক গিলে নিলাম তার কোনো ঠিক ঠিকানা নেই। তারপরে হচ্ছে তোমার এখানে দেখো কত পাঁপড়, এই দোকানটায় এত খাবার বসেছে না কি বলবে। আর এখানে দেখো এই যে বলছিলাম না তোমাদের লজেন্স ঝুলছে। আর আমার মনে হচ্ছে এই সাইকেলটা আমি বাড়িতেই নিয়ে যাই, এটা চালিয়ে যাওয়া যাবে। এখন এই সমস্ত দেখতে না বেশ মজাদারই লাগে। তো এখন তো সব কিছুর ভেতরেই তোমার লজেন্স, এগুলো প্রত্যেকটা লজেন্সই খাওয়া যায়। তো যাই হোক এখান থেকে ওই পাঁপড় নেওয়া হয়ে গেল আমাদের। আর এখান থেকে 2খানা প্লেট কিনে নিলাম। এখানে অনেক রকমের প্লেট আছে, কিন্তু আমরা 2টো প্লাস্টিকের সাদা প্লেট নিয়েছি। আর এখানে দেখো এখানে দেখো কত সুন্দর সুন্দর কিউট কিউট হেয়ার ব্যান্ড রয়েছে। তো এখান থেকে একটা হেয়ার ব্যান্ড কিনে নিলাম পুচকির জন্য। তো এখান থেকে এই যে পিঙ্ক কালারের দেখো, এই পিঙ্ক কালারের হেয়ার ব্যান্ডটা নিয়েছি। আর কি দাম নিল জানো, এগুলো বাইরে 20 টাকা করে দাম, আর এখানে নিল 40 টাকা। তো সেই 40 টাকা দিয়ে নিতে। জয় জগন্নাথ, সবাই একবার বলো জয় জগন্নাথ। তো এখানে জগন্নাথকে দেখা হয়ে গেল। এই দেখো কত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে। তো রথের দড়ি ধরেও টেনে নিয়েছি আমি, এই নিয়ে 3বার আসছি, তো আজকেও টেনেছি। তারপরে তোমাদের দাদা এখানে একটু দক্ষিণা দিল। আর এখান থেকে একটু প্রসাদ নিয়ে নিলাম, আমরা প্রসাদও খেয়ে নিলাম। নিয়ে এবারে মেলার ভেতরে চলে যাচ্ছি। এবারে যেতে যেতে সামনে কিন্তু আমরা দেখতে পারবো একটা আমার হাতের ব্যান্ড, যেটা আমি লাইভ করেছিলাম, সেই হাতের ব্যান্ডটা কিন্তু আমি এখান থেকে কিনেছি। 20 টাকা নিয়েছে, দাম বেশি না। তারপরে এই দেখো ভিড় ঠেলতে ঠেলতে সামনে পেছনে এত ভিড় ঠেলতে ঠেলতে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তারপরে সাম্যকে গিয়ে হাতে ঘোড়া নাগরদোল্লা চড়াতে হবে। তো দেখো বন্ধুরা চলে আসলাম এগরোলের দোকানে, কারণ আজকে সন্ধ্যাবেলাতে না একদম খেয়ে দিয়ে বেরোনো হয়নি। কারণ কি বলতো, আজকে শাশুড়ি মা শ্বশুর মশাই চলে এসেছিলেন সন্ধ্যাবেলায়, তো তাড়াতাড়ি আসতে বলছিল, কারণ মেলায় প্রচণ্ড ভিড় হয়ে যাবে সেই জন্য। তাই জন্য তোমাদের দাদাকে বললাম কি একটু এগরোল নয়, শ্বশুরমশাই খাবেন না, কারণ রাত্রিবেলায় ওনার খেলে না ঠিক শরীরটা ভালো লাগে না। তো দেখো এখানকার এগরোল খুব একটা ভালো না, তো আমি তোমাদের দাদা আর শাশুড়ি মাই খাবো। আর সাম্যকেও না বাইরের জিনিস দিতে খুব ভয় করে, সেই জন্য আমি আরও অর্ধেক খাবো, কারণ ওর অ্যালার্জি, ডিমেও অ্যালার্জি, আবার সানফ্লাওয়ার অয়েলেও অ্যালার্জি। তো সেই জন্য ওকে অল্পই দেবো, কারণ না হলে না সারা রাত শরীর খারাপ করবে ওর। আর শরীর খারাপ করলে না ওর জ্বর চলে আসে, তারপর পেটে ব্যথা করে, পটি হয়, এরকম। তো সেই জন্য ওকে ভয়েই সব কিছু দেই। তো তোমাদের দাদা এখান থেকে বিলটাকে পেমেন্ট করলো। আর তোমাদের দাদার হাতে 2টো এগরোল, একটা তোমাদের দাদার আর একটা আমার।
তো আমি এগরোলটা নিলাম, নিয়ে এবার এগরোলটাকে খাওয়া শুরু করা যাক, কারণ পেটের মধ্যে না ছুঁচো দৌড়াদৌড়ি করছে, কারণ প্রচণ্ড খিদে লেগেছে। সেই দুপুরবেলায় খেয়েছিলাম 2টা 2:30-র সময়, তারপরে আর কিচ্ছু খাওয়া হয়নি। তো এই যে তোমাদের দাদার হাত থেকে এগরোলটা নিয়ে আমি খাওয়াই শুরু করে দিই। তো এই যে আমি এগরোল খানিকটা খেয়েছি, অর্ধেকটা খেয়ে আর অর্ধেকটা সাম্যর জন্য রেখে দিয়েছিলাম, অর্ধেকটা এগরোল ওকেই আমি দিয়েছি। আর পেছনে কিন্তু ওই নাগরদোল্লাতে সাম্য চড়ছে, আর ওই বড় নাগরদোল্লাতে কিন্তু সবাই বড়রাই চড়ছে। তো আমি রাত্রিবেলা একটা খবর পেয়েছিলাম যে আমাদের এখানে শর্ট সার্কিট হয়েছিল, নাগরদোল্লায় আগুন জ্বলে গিয়েছিল। তা কি বলবো তোমার, কারেন্টের এরা কি ব্যবস্থা রাখে। এরপরে দেখো বাড়ি যাওয়ার সময় বেরিয়ে চলে আসলাম। এখান থেকে কি নিলাম বলো তো বন্ধুরা, এই দেখো জিলিপি। আর তোমাদের দাদার সঙ্গে আমার এই নিয়ে ঝামেলা হয়ে গেল, সেটা বলছি তোমাদের একটু পরে, দাঁড়া। তো এখান থেকে নিয়ে নিলাম জিলাপি, তারপরে নিয়ে নিলাম ওই যে চৌকো চৌকো গজাগুলো, আর নিয়ে নিলাম আঙুলে গজা, আঙুলের মতো যে গজাগুলো। আর এই যে দেখো জিলিপির আড়াইপে, এই জিলিপি ভাজাটা দেখতে না আমার খুব ভালো লাগে, ছোটোবেলাতেও খুব ভালো লাগতো। আর সেই সময় তো মেলায় দাদুর সঙ্গে গিয়েছি, ছোটোবেলায় মনে পড়ে আমার রথের মেলাতেই গিয়েছি, আমার মামার বাড়ির ওখানে রথের মেলা হতো, নদী পার হয়ে যেতে হতো জানো তো, ওই পারে এইটা বেশ মজাই লাগতো, নৌকা করে পার হয়ে যেতাম। আর ওখানে গিয়ে সেই বড় বড় রসগোল্লা, তোমাদের কি বলবো, এক একটা রসগোল্লা এক একটা বাটির মতো ছিল। তারপরে দেখো ওখান থেকে বেরিয়ে চলে আসলাম, এখানে কলোনি মোড়ে ওখানে যাবো, শ্বশুরমশাই আর শাশুড়ি মাকে এখানটায় তুলে দিতে হবে। তো টোটোতে ওনারা চলে যাবে। আর পাঁপড়ও কেনা হয়েছে, সেটা তোমাদের দেখানো হলো না। এখানটায় সিগন্যাল হলেই রাস্তাটা ক্রস করবে, ক্রস করে ওই পারে গিয়ে টোটোতে উঠবে। সেই জন্য আমরা কিন্তু সবাই মিলে এখানে দাঁড়িয়ে আছি। প্রচণ্ড জাম, এদিকের গাড়ি ওদিকে, ওদিকের গাড়ি बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ, আমাদের ওইটাই করতে হয়েছিল। হ্যাঁ, তখন এখানে দাঁড়িয়ে আমরা চা খাওয়ার জন্য এখানে দাঁড়িয়েছি, যে চা খাবো। তোমাদের দাদা চা খাইনি, এখন সন্ধ্যাবেলায় খাই। আমরা মেলায় গিয়েছিলাম, মনের সুখে এখানে দেখো গরম গরম চা খেয়ে নিলাম। চাটা আমার কাছে খুবই প্রিয়, চা খেয়ে যাই হোক, চায়ের নামে কেউ বাজে কথা বললে না, তার একদম মুখে যা মারবো আমি, কি বলবো, চা আমার খুব প্রিয়, যখন তখন। জিলিপি কিনেছি, কিন্তু তোমাদের দাদা বলছে আমার মতন নাকি জিলিপি, আমি 2.5 প্লেট জিলিপির 2.5 প্যাচ, জিলিপি খুব ফেভারিট। মারবো বাড়িতে নিয়ে গিয়ে, এখন দুমদাম মারবো আজকে। ওই যে বেলুন যেটা রুটি বেলা, মেরে ছাল ছাড়ি নেবো আজকে পিঠের। বাজে কথা বলে আমার নামে। বন্ধুরা এই যে সবজি বাজার, তারপরে জিলিপি, গজা, প্লেট, এসব সব নিয়ে এখন বাড়ি যাচ্ছি। অন্ধকার, আলো নেই, দেখা যাচ্ছে না। বড় বেরুই নেওয়ার ইচ্ছে ছিল তোমাদের দাদার। আর তোমাদের দাদার মার পাওনা রয়েছে, বাড়িতে যে রুটি বেলা বেলুন দিয়ে এখন পিটাবো, তোমাদের দেখবা। আজকে যদি না পিটিছি, अरे कहना क्या चाहते हो? আমার জিলিপি নাকি 2.5 পেয়েছে, এইসব ভুলভাল কথা আমার নামে, আমি এসব সহ্য করবো না। রান্নাঘর থেকে বেলুনটা এনে দে, रुको जरा। রুটি বেলা বেলুনটা তাড়াতাড়ি নিয়ে আয়। এই যে তোমাদের দাদা আজকে পিঠে, अरे क्या क्या करूं मैं इसका, क्या करूं? পিঠে পড়বে, পিঠে বেলুন পড়বে। ছোটবেলায় মার খেতে তো মার কাছে, এখন সেটা মনে নেই। রান্নাঘরে আছে, तू समझा? हाँ। সাম্যর মজা করে, সাম্যর মজা লাগছে, এখন আনতে যাচ্ছে সাম্য বেলুন। দেখো তোমরা, দেখো দেখো তোমরা, দেখো দেখো তোমরা, একদম ये क्या बात करता है यार। বধূ দ্বারা স্বামীর উপর নির্যাতন, তোমরা কিছু বলো। আচ্ছা তোমরা জিজ্ঞেস করো জিলিপিটা এত পছন্দ করো, তোমরাই জিজ্ঞেস করো জিলিপিটা তো পছন্দ করো, জিলিপিটা তো পছন্দ করো, জিলিপিটা তো পছন্দ করো, তাহলে যাবে পছন্দ করো জিলিপি দাদাই পানি দিলে বেশি কথা তুমি আর মরে যাবে। চলো বন্ধুরা, টাটা, গুড নাইট। আজকে আবারও একবার মেলায় গেছিলাম। বাড়ির কাছে মেলা হলে এই হয়, শুধু ঘন ঘন মেলা দেখা। সাম্য জামা খোল। টাটা। তো টাটা, আমি এখন নাইট। অনেক কিছু দেখে নিয়েছো তোমরা, আবার পরের ভিডিওর জন্য ওয়েট করো। তো চলো টাটা, লাভ ইউ অল, টাটা।